আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সংখ্যা হঠাৎ সামনে আসে। এক গ্লাস জলের মধ্যে বলতে হবে কোন মন্ত্র। এই ভিডিওটা শোনার পর কেউ একটি বার হলেও চোখের জল ফেলো। ভাগ্য আজ তোমার নাম লিখতে বসেছে। এবার তোমাকে আর কেউ আটকাতে পারবে না। অনেক অভাব দেখেছ তুমি। মা বলেছে আজ একটু কম খা, কাল দিন ভালো হবে তখন খাবি। বাড়ি ভাড়া জমে গেছে, চোখের জল লুকিয়ে অফিসে গেছো, বন্ধুর কাছ থেকে ধার করে খাবার খেয়ে বাড়ি ফিরেছ। জানো, 111 সংখ্যা যখন সামনে আসে বুঝে নিও অভাবের শেষ সীমানায় তুমি দাঁড়িয়ে আছো। একটা সময় আসে যখন চারপাশে সব দরজা বন্ধ হয়ে যায়, চেনা মুখগুলো মুখ ফিরিয়ে নেয়, আর তোমার বুকের ভিতর তখন শুধু একটাই প্রশ্ন, কে আছে আমার জন্য? চিৎকার করো, ভিতরে ভিতরে ভেঙে পড়ো, কিন্তু কেউ শুনতেই পায় না। মাঝে মাঝে মনে হয় আমার বাঁচার জন্য কেউ নেই, ঈশ্বর না। আর ঠিক তখনই হঠাৎ চোখের সামনে ভেসে ওঠে 111। নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ঠিকানা। কত দিন ভাড়া বাড়ির সিঁড়ি বেয়ে উঠেছ, কত রাত শুধু ভাবতে ভাবতে কেঁদেছ কবে আমার নিজের একটা ঘর হবে, কবে আমিও বলবো এটা আমার বাড়ি। বন্ধু, 111 যখন আসতে শুরু করে তখন বুঝে নিও তোমার সেই ঠিকানার ইট গাঁথা শুরু হয়ে গেছে। বাড়ি, গাড়ি, যা তুমি চাইছো সেগুলো তোমার ভাগ্যের পথ ধরে আসছে। প্রাচীন বিশ্বাস বলে, যখন জীবন ধীরে ধীরে ভালো হতে শুরু করে ঈশ্বর আগে তোমার বাসস্থান ঠিক করেন, কারণ ঠিকানা থাকলে বাকিটা আপনা থেকেই আসবে। তোমার ঠিকানার নামও লেখা হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা এবং বিশ্বাস। জীবন যখন সবচেয়ে অন্ধকারে থাকে তখনই আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা হয়ে ওঠে। 111 মানে সেই তারা। তোমার ভাঙা স্বপ্ন, ভাঙা সম্পর্ক, ভাঙা জীবন জোড়া লাগানোর সংকেত। বিশ্বাস রাখো, আকাশে কেউ তোমার নাম করে কাঁদে। ঈশ্বর তোমাকে এবার আর একা রাখবেন না। এই ভিডিওটা শুধু দেখা নয়, শেয়ার করো। যার দরকার সে যেন এই বার্তাটি পায়। কিছু সংখ্যা শুধু সংখ্যা নয়, কিছু সময় শুধু সময় নয়, কিছু ডাক শুধু শব্দ নয়। জীবনের এক একটা মুহূর্ত আসে যখন হঠাৎ করে চোখের সামনে একই সংখ্যা ঘুরে বেড়াতে থাকে। এটা কি শুধুই কাকতালীয়? না বন্ধুরা, এটা ঈশ্বরের নিঃশব্দ সংকেত, একটা অদৃশ্য ডাক, যেখানে ভাঙা মন, ক্লান্ত চোখ, হতাশ হৃদয়কে বলা হয় তুমি আবার উঠে দাঁড়াও, তোমার সময় আসছে, তোমার জন্য পৃথিবী থেমে আছে। আবার ভাবছো তো এই চাকরিকে ছাড়বো নাকি এই ব্যবসাটা ভেঙে দেব। দিনের পর দিন যেখানে চেষ্টা করেও কিছুই হচ্ছিল না, সেই দরজা এবার খুলতে চলেছে। প্রাচীন পুরাণ বলে, যখন 111 সংখ্যা ঘুরে ঘুরে আসে তখন নতুন কর্মক্ষেত্র, নতুন সুযোগ, নতুন সফলতা তোমার পায়ের কাছে এসে পড়বে। যে কাজ তুমি ভাবতেও পারোনি, যে স্বপ্ন তুমি ভুলে গেছিলে, এবার সেগুলো একের পর এক হাতের মুঠোয় আসছে। কারণ ঈশ্বর তো শুধু দেখেন না, ঠিক সময়ে হাতে তুলে দেন। যখন কোনো মানুষ জীবন যুদ্ধে বারবার হেরে যায়, চোখের কোণে কান্না লুকিয়ে রাখে, মন ভাঙা ভাঙা হয়ে দাঁড়িয়ে থাকে অন্ধকারের সামনে, ঠিক তখনই ঈশ্বর এই সংকেত পাঠান। 111 মানে নতুন শুরু, আলোর হাতছানি, আর জীবনের অচেনা পথে নতুন ভোর। অনেক তো কেঁদেছ, কত রাত বিনা কারণে বিছানার পাশে বসে ভেবেছ, আর কত এই পৃথিবীটা বুঝি সত্যি শুধুই আমার জন্য অভিশাপ। যে মানুষটা তোমার হাত ধরার কথা ছিল সে হয়তো মাঝপথে ছেড়ে গেছে। যে স্বপ্নটা তুমি এঁকেছিলে তা ভেঙে গুঁড়িয়ে গেছে। অভাব, অপমান আর হেরে যাওয়া সব কেমন গলা টিপে ধরেছিল। কিন্তু জানো, 111 সংখ্যা যখন তোমার সামনে আসে বুঝে নিও ঈশ্বর বলছেন তুমি পারবে। তোমার জন্য এক নতুন সকাল অপেক্ষা করছে। প্রাচীন কাল থেকে বলা হতো, জীবনে যখন বড় কোনো পরিবর্তন আসতে চলেছে, যখন ভাগ্য আবার নতুন করে লিখতে বসবে, ঠিক তখন 111 সংখ্যা দেখা যায়। এটা শুধু সংখ্যা নয়, এটা এক অভ্রান্ত সংকেত। শুধু টাকা নয়, প্রেম নয়, একটা নতুন জীবন, নতুন শুভ সময়, নতুন দিশা। তোমার কষ্টের গল্প এখানেই শেষ নয়। তোমার কান্নার দাম আছে, আর সেই দামের পাওনা ফেরত দিতে
আসছে প্রকৃতি, প্রেম, সাফল্য, অর্থ, সব। কি করতে হবে? এখন শুধু দরকার একটুখানি সাহস, একটা পবিত্র বিশ্বাস। যখন রাত গভীর হবে, সবাই ঘুমিয়ে পড়বে, তখন এক গ্লাস জল হাতে নিয়ে চোখ বন্ধ করে বলবে এই 3টি বাক্য: আমি প্রস্তুত নতুন জীবনের জন্য। অভাব আর নয়, এখন আমার সময়। ভাগ্য আমার পক্ষে, ঈশ্বর আমার পাশে। তারপর সেই গ্লাসে জল খেয়ে ঘুমিয়ে পড়ো। ঈশ্বরের আশীর্বাদ সেই জলের মধ্যেই মিশে তোমার জীবনের সব অন্ধকার গিলে নেবে। জীবনও বড় অদ্ভুত, এটা কখনো কারোর জন্য থেমে থাকেনি, কিন্তু ঈশ্বরের এই সংকেত যখন আসে, চোখ বুঝে গ্রহণ করো, কারণ এই ডাক বারবার আসে না। সব রাস্তা যখন বন্ধ মনে হয়, লড়তে লড়তে ক্লান্ত হয়ে যাও। প্রিয় মানুষটির সাথে যখন সম্পর্কের বিচ্ছেদ ঘটে, প্রিয় মানুষটির সাথে একসাথে পথ চলার স্বপ্ন যখন ভেঙে যায়, বাড়িতে আর্থিক অভাব যখন সব স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দেয়, অনেক বড় কোনো স্বপ্নের চাকরি না পেয়ে যখন কোনো রকম কিছু একটা করে জীবন চালাতে হয়, বারবার মনকে এটা বোঝানো যে সব ঠিক হয়ে যাবে, তবু যেন ঠিক আর হয় না। কম বয়সে বাবাকে হারিয়ে যাদের সংসারের ভার নিজের ঘাড়ে নিতে হয়, এই মানুষগুলোই তো আমরা আমাদের মতোই কেউ। খুব পুরনো হোক বা খুব নতুন, হারানোর গভীরতা যে হারিয়েছে সেই বোঝে। কম বয়সে বাবাকে হারিয়ে সংসারের ভার নিজের ঘাড়ে তুলে নিয়ে নিজের স্বপ্নগুলো ভাঙতে দেখেও আটকায় না যে মানুষগুলো, বা বৃদ্ধ বয়সে যে বাবা মা সন্তানকে নিজের চোখের সামনে চলে যেতে দেখেছেন, এই মানুষগুলোই তো আমরা আমাদের মতোই খুব সাধারণ। এই মানুষগুলো হঠাৎ এত শক্তি পায় কোথা থেকে বলুন তো? জীবনে এমন একটা সময় আসে যেখানে আপনার প্রিয় মানুষটিকে যেতে দিতে হয়। না বৈভব, না অর্থ, কারুরই সাধ্যের মধ্যে থাকে না তাকে আটকানো। জীবনের সব রাস্তা বন্ধ মনে হয় কখন জানেন? যখন জীবনের কষ্টগুলো শেয়ার করার জন্য কেউ থাকে না পাশে। আমরা সব কিছুর সাথেই লড়তে পারি, কিন্তু নিজের একাকিত্বের সাথে নয়। তাই আমরা সাফার করি লোনলিনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস। যখন অনেক বড় স্বপ্নগুলো ছোট ছোট প্রয়োজনীয়তার কাছে হার মানে, বারবার মনকে বোকা বানাতে চাওয়া যে আমি ভালো আছি, এগুলি কোনোটাই বয়স মানে না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অনেকেই আমার বয়সী, আমার থেকে বড়, এবং আমার বাবা মা বয়সী, বয়োজ্যেষ্ঠরাও আছেন। তারা তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মনের ভিতর দিয়ে কতটা ঝড় গেলে তবে তার 1% বাইরের শরীরে প্রকাশ পায়। সাইকোলজিস্ট হিসেবে এই স্পিরিচুয়াল মাধ্যমটা আমি সাহায্য নিচ্ছি, যাতে অন্তত একজন মানুষের জীবনেও পরিবর্তন আনতে পারি। কিছু মানুষের অনেক কিছু প্রয়োজন খুশি থাকার জন্য, কিন্তু এমন কাউকে দেখেছেন যার শুধু একজন মানুষকে জীবনে প্রয়োজন ছিল, জীবনটা কেটে গেল কিন্তু প্রয়োজনটা মিটল না। কেউ কেউ তো মুখ বুজে নিজের স্বপ্নের মানুষটিকে ভুলে অন্যকে খুশি করে কাটিয়ে দিল সারাটা জীবন। প্রেমেরও তো অভাব ছিল। একটা সময় ছিল যখন কারো হাত ধরতে ইচ্ছে করত, কিন্তু কে আছে? সবাই ব্যস্ত, সবাই আলাদা। 111 সংখ্যা যখন সামনে আসে, বুঝে নিও তোমার সোলমেট, তোমার জীবনের সেই মানুষটা তোমার দিকে এগিয়ে আসছে। এটা সাধারণ প্রেম নয়, এটা জন্ম জন্মান্তরের বাঁধন। প্রাচীন বিশ্বাসে বলে এই সংখ্যা টুইন ফ্লেমের সংকেত। তুমি হারিয়ে যাওয়া তোমার সেই মানুষটার কাছে এবার ফিরতে যাচ্ছ। কোনোদিন ভেবেছিলে আকাশের কোনো এক কোণায় কেউ তোমার নাম করে কাঁদে? এবার সেই কান্নার জবাব আসছে। বন্ধুরা, 111 সংখ্যা আসা মানে শুধু সময় নয়, সময় বদলের সংকেত। অভাব যাবে, সাফল্য আসবে, ভালোবাসা আসবে, ভাঙা মন জোড়া লাগবে। শুধু বিশ্বাসটুকু রেখো, কারণ ঈশ্বর কখনো কাঁদতে দেন না। তুমি যদি সত্যিই কষ্ট পেয়ে থাকো, এই সংখ্যা তোমার কষ্টের মলম। জীবনের কিছু ডাক অদৃশ্য হয়েও স্পষ্ট, কিছু সংখ্যা হালকা হলেও হৃদয়ের ভিতরে বজ্রপাত, আর কিছুক্ষণ যেটা বদলে দেয় পুরো ভবিষ্যৎ। কখনো কি ভেবেছ হঠাৎ করে কেন একই সংখ্যা বারবার তোমার সামনে আসে? ফোনের স্ক্রিনে, ঘড়ির কাঁটায়, বিলের টোটালে।
এটা কি শুধুই কাকতালীয় নাকি ঈশ্বরের নিঃশব্দ ডাক? ঈশ্বর তোমার কষ্ট দেখেছেন। অর্থ আসবে, এমনভাবে আসবে তোমার হাত থেকে বেরিয়ে যাবে না। 111 মানে তোমার অর্থ কষ্ট, দেনা পাওনা, টেনশন শেষ হওয়ার সংকেত। যেখানে টাকা শুধু আসবে না, বরং টাকা তোমার দিকে দৌড়ে আসবে। এটা ঈশ্বরের নীরব ডাক। এটা সেই সংকেত তুমি একা নও। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কোটি কোটি লোকের ভিড়ে, একমাত্র তোমাকে। কারণ তোমার কান্না, তোমার অসহায়ত্ব, তোমার বুকের হাহাকার সব শুনেছেন উনি। এবার সেই দেবদূত আসছে। তুমি বুঝতেও পারবে না কখন, কোন আকারে, কার মুখে, কার কথায় তোমার জীবনের সব সমস্যার শেষ করে দিয়ে যাবে।